আসসালামু আলাইকুম। আপু, রমজানে রোজা রাখছি, সারাদিন সংসারের কাজ সামলে কোরআন তেলাওয়াত করছি, রাতে কষ্ট করে তারাবিও পড়ছি, কিন্তু হঠাৎ একদিন সাহারি খেয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম আর ফজর মিস হয়ে গেল। অথবা ইফতারের আয়োজন করতে করতে বা ছোট বাচ্চাটাকে সামলাতে সামলাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেল, ক্লান্তিতে এশাও কাজা হয়ে গেল। তখন বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, তাই না? এখন কি করবেন আপনি? কাজা নামাজ কি আদায় করা যাবে, নাকি যে নামাজ ছুটে গেছে তা আর কখনোই পড়া যাবে না? সবচেয়ে বড় ভয়, আমার কি অনেক বড় গুনাহ হয়ে গেল? আমার এই কষ্টের রমজানের সওয়াব কি নষ্ট হয়ে যাবে? আপু, মন খারাপ করবেন না। ইসলাম ভয়ের ধর্ম নয়, ইসলাম হল সমাধানের ধর্ম। আজ আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে একদম পরিষ্কার জানব, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নামাজ কাজা হলে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন। চলুন দলিলসহ শরিয়ার সুন্দর সমাধানগুলো জেনে নিই। তো দেখেন আপু, আমরা যতই রোজা রাখি বা দান সৎকা করি না কেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু নামাজ। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। অর্থাৎ নামাজের জন্য সময়টা নির্দিষ্ট। আমরা চাইলেই নিজের ইচ্ছামতো যখন তখন নামাজ পড়তে পারি না। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুনান আত-তিরমিজি, হাদিসটি সহি। একটা কথা বলি আপু, যদি কিয়ামতের দিন আমাদের নামাজের খাতাটা ঠিক থাকে, তবে বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের খাতায় শূন্য থাকে, তবে রোজার বিশাল সওয়াব নিয়েও আমরা বিপদে পড়ে যেতে পারি। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ তা আমরা অনেকেই হয়তো গভীরভাবে ভাবি না। কিন্তু আল্লাহ তো রহমানুর রহিম, তাই না? তিনি আমাদের ফিরে আসার সুযোগ দেন। আপু, আমরা তো মানুষ, আমাদের ক্লান্তি আছে, ভুলভ্রান্তি আছে। ধরুন আপনি অ্যালার্ম দিয়েছিলেন, কিন্তু এত গভীর ঘুম ছিল যে আপনি টেরই পাননি। ঘুম ভাঙল সূর্য ওঠার পর। অথবা সংসারের প্রচণ্ড ব্যস্ততায় আপনি সত্যিই ভুলে গেছেন যে জোহরের ওয়াক্ত পার হয়ে আসর চলে এসেছে। এক্ষেত্রে ইসলাম কি বলে? সহি বুখারী ও মুসলিম শরীফে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি চমৎকার হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, যার কারণে নামাজ ছুটে যায়, সে যখনই স্মরণ করবে বা ঘুম থেকে উঠবে, তখনই তা আদায় করে নেবে। এটাই তার কাফফারা। সুবহানাল্লাহ। আপু, খেয়াল করেছেন, এখানে আপনার জন্য কোনো গুনাহ লেখা হয়নি, কারণ আপনার নিয়ত খারাপ ছিল না। কিন্তু শর্ত হল, যখনই আপনার মনে পড়বে বা ঘুম ভাঙবে, সাথে সাথে অজু করে নামাজটা পড়ে নিতে হবে। আচ্ছা, করে নেবনে, এই কথা বলে দেরি করা যাবে না। আপু, এবার আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়টায়। যদি এমন হয় আপনি জেগে আছেন, সময়ও আছে, কিন্তু একটু আলসেমি করে বা সিরিয়াল দেখতে গিয়ে বা একটু পরে পড়ছি বলতে বলতে ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত পার করে দিলেন, রমজান মাসেও হয়তো এমনটা হয়ে যেতে পারে, তখন কি হবে? ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া অনেক বড় কবিরা গুনাহ। অধিকাংশ ইসলামিক স্কলার এবং ফুকাহাদের মত হল, এক্ষেত্রে আপনাকে দুটো কাজ একসাথে করতে হবে। ১. খাঁটি মনে তওবা করা। ২. কাজা নামাজটি আদায় করা। এখন তওবা কবুল হওয়ার জন্য আপনাকে ৩টি শর্ত পূরণ করতে হবে আপু। প্রথমত, নামাজ ছাড়ার জন্য আপনার বুকের ভেতর তীব্র অনুতাপ বা কষ্ট হতে হবে। দ্বিতীয়ত, ওই গুনাহ থেকে সাথে সাথে ফিরে আসতে হবে। তৃতীয়ত, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, হে আল্লাহ, আমি আর কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না। আর হ্যাঁ, সহি হাদিসে এসেছে, কিয়ামতের দিন যদি ফরজ নামাজে কোনো ঘাটতি থাকে, আল্লাহ ফেরেশতাদের বলবেন, বান্দার কোনো নফল নামাজ আছে কিনা দেখতে, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা যায়। তাই বেশি বেশি নফল ও সুন্নত পড়ার অভ্যাস করুন আপু। রমজানে আমাদের বোনদের মনে একটা প্রশ্ন খুব বেশি ঘোরে, যে রোজা রেখে নামাজ না পড়লে বা নামাজ কাজা হয়ে গেলে কি রোজা ভেঙে যাবে? রোজার সওয়াব কি নষ্ট হয়ে যাবে? একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনুন আপু, নামাজ এবং রোজা ইসলামের এই দুটি আলাদা স্তম্ভ। নামাজ না পড়া বা কাজা করা রোজার শর্তভঙ্গের কারণ নয়। অর্থাৎ কেউ যদি নামাজ না পড়েও শুধু না খেয়ে থাকে এবং রোজার অন্যান্য নিয়ম মানে, তবে ফিকি দৃষ্টিকোণ থেকে তার রোজা আদায় হয়ে যাবে। তাকে আর এই রোজার কাজা করতে হবে না।
কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। রমজানের উদ্দেশ্য তো শুধু না খেয়ে থাকা নয়, তাই না? রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। নামাজ ছাড়া কি তাকওয়া অর্জন সম্ভব? আপনি আল্লাহর একটা বিধান মানছেন, আর সবচেয়ে বড় বিধান নামাজ ইচ্ছাকৃতভাবে ভাঙছেন। নামাজ ছাড়া রোজা কবুল হওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। কোনো স্কলার বলেছেন, নামাজ ছেড়ে দিলে সব নেক আমল নষ্ট হয়ে যায়। আমরা সেই কঠিন বিতর্কে নাই বা গেলাম। কিন্তু আপু, একটু ভেবে দেখুন তো, যে মহান রবের সন্তুষ্টির জন্য আপনি সারাদিন তৃষ্ণার্ত থাকছেন, সেই রবের সামনে দিনে ৫ বার দাঁড়াতে আপনার কেন কষ্ট হবে? রোজা ঠিক থাকবে, কিন্তু নামাজ ছাড়ার গুনাহ আপনার রোজার নূর এবং বরকতকে একদম ম্লান করে দেবে। আপু, আমাদের বোনদের কিছু শারীরিক ও প্রাকৃতিক বিষয় আছে, যেগুলোর জন্য আল্লাহ তাআলা নিজেই আমাদের ছাড় দিয়েছেন। এই মাসালাগুলো আমাদের খুব ভালোভাবে জানা দরকার। প্রথমত, হায়েজ বা ঋতুস্রাবের সময় সহি বুখারিতে মুয়াজা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা আছে। তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার, হায়েজ থেকে পবিত্র হওয়ার পর রোজা তো কাজা করতে হয়, কিন্তু নামাজের কাজা করতে হয় না কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের যখন হায়েজ হতো, তখন আমাদের রোজার কাজা করার নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না। আলহামদুলিল্লাহ। আপু, হায়েজ অবস্থায় আপনার যে নামাজগুলো ছুটে যাবে, সেগুলোর কোনো কাজে আপনাকে করতে হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার। দ্বিতীয়ত, নিফাস বা চন্দ্রের জন্ম দেওয়ার পরে নিফাসের সময়টিতেও নামাজ মাফ। এগুলোর কাজা নেই, কিন্তু রমজানের যে রোজাগুলো এই সময়ে ছুটে যাবে, সেগুলো আপনাকে রমজানের পরে আদায় করে নিতে হবে। তৃতীয়ত, বাচ্চা সামলানো ও নামাজ। অনেক নতুন মা আছেন যারা ভাবেন যে বাচ্চা তো সারাক্ষণ কাঁদে, প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট করে দেয়, আমি নামাজ পড়ব কখন? ওয়াক্ত তো চলে যায়। আপু, ইসলাম কঠিন নয়। বাচ্চার কাপড় নাপাক হলে শুধু সেই জায়গাটা ধুয়ে বা পাল্টে নিন। বাচ্চা কাঁদলে তাকে সামনে শুইয়ে রেখে বা প্রয়োজনে কোলে নিয়েও নামাজ পড়া যায়। নবীজি তার নাতনিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন, তবুও ওয়াক্ত পার করে নামাজ কাজা করা যাবে না। তো দেখেন আপু, আমরা তো জানলাম শরিয়াতের বিধান কি। এখন প্রশ্ন হলো, যাদের জীবনে অনেক কাজা নামাজ জমে আছে, তারা এখন কি করবেন? কিভাবে এই পাহাড়সম কাজা শোধ করবেন? আপু, হতাশ হবেন না। আজ থেকেই শুরু করুন। সাথে কাজা আদায়। যখনই কোনো নামাজ কাজা হয়ে যাবে, পরবর্তী ওয়াক্ত আসার আগেই তা পড়ে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, প্রতিদিন অতিরিক্ত কাজা শোধ। যাদের অনেক কাজা জমেছে, তারা একটা সহজ রুটিন করতে পারেন। প্রতিদিন জোহরের ফরজের সাথে একটা কাজা জোহর, আসরের সাথে একটা কাজা আসর, এভাবে পড়ে নিন। তৃতীয়ত, অ্যালার্ম ও পরিকল্পনা। রমজানে সাহরি বা ইফতারের কাজের জন্য এমনভাবে সময় ভাগ করুন যেন নামাজের ওয়াক্তের আগেই আপনার কাজ শেষ হয়ে যায়। ফোনে শুধু সাহরির জন্য নয়, প্রত্যেক নামাজের জন্য আলাদা অ্যালার্ম সেট করে রাখুন। আপু, আল্লাহ ক্ষমাশীল, তিনি রহমানুর রাহিম। শয়তান সবসময় আমাদের কানে ফিসফিস করে, বলে, তুই তো অনেক নামাজ ছেলেছিস, তোর তওবা কি আর কবুল হবে? তোর রোজা কি আর হবে? শয়তানের এই ধোকায় পা দেবেন না আপু। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু তাই বলে নামাজকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কাজা পড়া যায় বলে ইচ্ছাকৃতভাবে কাজা করা কিন্তু মমিনের কাজ নয়। আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের জীবনে আর একটা ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে কাজা না হয়। রমজান মাস আমাদের বদলাতে এসেছে আপু। যে মাসটি আমাদের গুনাহ মাফ করানোর মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, সেই পবিত্র মাসে আমরা কি আমাদের নামাজটা ঠিক করতে পারব না? সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্ত শরীরে যখন আপনি জায়নামাজে দাঁড়ান, তখন ফেরেশতারা আপনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আপনার রবের রহমতের দৃষ্টি আপনার উপর পড়ে। আজ যদি আপনি একটি কাজা নামাজও শোধ করার সিদ্ধান্ত নেন, বিশ্বাস করুন, আপনার জীবনের পরিবর্তন আজ থেকেই শুরু। আল্লাহ আপনার এই ছোট্ট চেষ্টাকে অনেক ভালোবাসবেন। আপু, ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তাহলে কমেন্টে লিখে জানান, আমি নামাজ ঠিক করব ইনশাআল্লাহ। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো বোনকে নামাজ পড়তে উৎসাহিত করবে। আর হ্যাঁ, আপনার পরিচিত কোনো বোন যদি এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকেন, তবে ভিডিওটি তার সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ নামাজে ফিরে আসবে, আর তার সওয়াব আপনিও পাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলে এমন আরও দিনী আলোচনা পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন।